স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় কাল। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত এবং কয়েকশো জন আহত হন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগে নিজের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ ঢাকায় এক আলোচনায় তিনি বলেন, ঢাকা কারোর জন্য আতঙ্কের কারণ হবে না। ভারতীয় গণমাধ্যম নেতিবাচক সংবাদ দিচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শিরোনামে শনিবার আলোচনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। উঠে আসে ঢাকা দিল্লির টানাপোড়েনের বিষয়ও। ভারত আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক, এবং এইটা সে শুধু আমার জন্য না, তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে। এখন আলোচনা হবে আমাদের লেনদেনের জায়গাটা কোথায়, আমি কি দেব কি নেব। পলিটিক্যাল ডিফারেন্সের জন্যই আমাদেরকে শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়েছিল। এখন কি ভারত মনে করছে স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে এটা পলিটিক্যাল ডিফারেন্স হচ্ছে কিনা? অন্য বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। যা এখানে গণধিকৃত এবং পলাতক তাদেরকে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেওয়া নয়, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। দিতে এমন অবস্থা করেছে যে বাংলাদেশের বেসিক্যালি কোনো বার্গেনিং টুলস আর ছিল না। আজকে যে নতুন অবস্থার মধ্যে আমরা পড়েছি, যে সংকটের মধ্যে পড়েছি, আমাদের যেটা সিকিউরিটি থ্রেট সামনে এসে গেল, এখানে আমরা কিভাবে মোকাবেলা করব। আমাদের জাতীয় ঐক্যের কথা উঠেছে, জাতীয় ঐক্য ভীষণ প্রয়োজন। আমরা অত্যন্ত সংকটের মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সমতার নীতিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তাদের দ্বারা, আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। ভারতীয় গণমাধ্যম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সম্মিলিত হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বুঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে, এবং যেভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।